গণেশ পুজো আসতে আর বেশি বাকি নেই, দেখাতে চলে এলাম কুমারটুলিতে এবছরে গণেশ পুজোর প্রস্তুতি কেমন কি হচ্ছে ঠাকুর তোমাদের কিছু শেয়ার করবো। এবছর বড় ঠাকুর হচ্ছে বেশি না ছোট ঠাকুর হচ্ছে, থিমের ঠাকুর হচ্ছে না নর্মাল ঠাকুর হচ্ছে, সবকিছু শেয়ার করবো তোমাদের। তো পুরো কুমারটুলিতে ঘুরিয়ে দেখাবো আজকের গণেশ পুজোর প্রস্তুতি। ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। So hey friends, hello family, welcome back to my channel. This is me Aditya Guho and welcome back to my another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি, কারণ আজকে থাম্বনেলটা টাইটেল দেখে বুঝে গেছে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। খালি একটু আমাকে অ্যাভয়েড করো, কারণ আজকে হচ্ছে বৃষ্টি পড়ছে ভয়ঙ্কর, কলকাতায় নিম্নচাপ। আর আজকে আমি দেখাতে পেরেছি গণেশ পুজোর প্রস্তুতি কুমারটুলিতে। তো কেমন কি চলছে সব কিছু শেয়ার করবো তোমাদের। তো যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। ইনস্টাগ্রাম ফেসবুকে না দেখো অবশ্যই ফলো করে দিতে পারো। তো চলো একদম কুমারটুলির মধ্যে চলে এসেছি, এবার দেখানো যাক কিরম কি প্রস্তুতি চলছে। আর আমি এমন একটা দিন এসেছি আজকে অর্ধেক ঠাকুর ঢাকা দেওয়া হয়েছে। কি সুন্দর ছোট্ট দুটো কিউট গণেশও দেখতে পেয়েছি। ওয়াও, খুব সুন্দর বানিয়েছে। চোখটা এখন আসা হয়নি, বাট কিছুটা রং হয়ে গেছে। বেশ ভালো লাগছে কিন্তু একদম ঠাকুরগুলো কিউট লাগছে ভীষণ। ঠিক আছে, তোমার বৃষ্টি পড়ছে যেহেতু পর্দার আড়াল দিয়ে দেখতে পেয়েছি গণেশ ঠাকুরগুলো। দেখো ওয়াও, কি সুন্দর মারাত্মক লাগছে ঠাকুরগুলো। আমার কিন্তু বেশ দারুণ লাগছে, বেশ সুন্দরভাবে রং করেছে প্রত্যেকটা ঠাকুর। আর রং হয়ে গেছে, খালি কাপড়গুলো পরাবে, কাপড়ের কাজ বাকি। দারুণ লাগছে, মানে দারুণ অপূর্ব লাগছে এই ঠাকুরগুলো। এটা তো দারুণ লাগছে। ওপরে তোমার শঙ্কের স্ট্রাকচারে করেছে, ওপরের মানে চালচিত্রটা পেছনের অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু মিডিয়াম সাইজের সব করে ঠাকুর। তো অয়ন দত্তের শিল্পালয়, ঠিক আছে। তো এখানে ঠাকুরটা দেখো, ঘোষ শীষনাগের ওপরে তোমার, ঠিক আছে, মানে 5টা পেছনে এরকম সাপ রয়েছে নারায়ণের মতন, ওই রকম স্ট্রাকচারে করা গণেশ ঠাকুরটা। রং করলে মারাত্মক সুন্দর লাগবে, আর তোমার রং হয়ে গেলে দারুণ লাগবে। ঠিক আছে, জাস্ট একটা কালার পোটের মতন দিয়েছে। এটা পুরো রঙের কাজ খালি ঠাকুরটার বাকি, পুরোটাই রেডি, পুরোটাই ফিনিশ, খালি রঙের কাজ বাকি পুরো। ওয়াও, হেভি লাগছে অপর দিয়ে বনে সবজি। এই জায়গাটায় কিন্তু সবসময় সবকটাই বড় দুর্গা ঠাকুর থেকে শুরু করে বড় সবকটা ঠাকুর বানায়। তো সেইরকমই একটা বড় গণেশ ঠাকুর বানিয়েছে। দেখো পুরোটা পিঙ্ক কালার করেছে। বেসিক্যালি গণেশের কালারটাই পিঙ্ক কালার হয়, গায়ের আর মাথাটা সাদা থাকে। তো এইরকমই তোমার স্ট্রাকচারে পুরো একটা বড় গণেশ, মানে মাথা তুলে দেখতে হচ্ছে একদম, এইরকমভাবে দেখতে হচ্ছে একদম অনেকটা উঁচুতে, একদম অনেকটা উঁচু এরকম। ওয়াও, হেভি লাগছে। আর ইঁদুরটা দেখো, ইঁদুরটা কি কিউট লাগছে ইঁদুরটা। ঠিক আছে, পুরো একদম লাড্ডু নিয়ে বসে আছে হাতে। ইঁদুরটাও অনেকটা বড়, মানে ইঁদুরটা একটা পুরো বড় ঠাকুরেরই মতন। ঠাকুরটা ওখানেও আছে, ওখানে তোমার ওইদিকে একটা গণেশ ঠাকুর আছে দেখতে পাচ্ছি। ওয়াও, তোমার গণেশের পাশে তোমার আর কি একটা পুতুলের স্ট্রাকচারে করা। বেশ ভালো লাগছে কিন্তু গণেশ ঠাকুরগুলো। ওইটা তোমার পুতুলের স্ট্রাকচারে করা গণেশ ঠাকুরটা। হেভি সুন্দর লাগছে, ভয়ঙ্কর কিউট লাগছে গণেশ ঠাকুরগুলো, দারুণ লাগছে। এই ঠাকুরটার কথা বলছি, পুরো একটা কিন্তু থিমের ঠাকুর, পুরো খেলনার যে কার্টুনের স্ট্রাকচারে পুরো করা হচ্ছে ঠাকুরটা। কি সুন্দর লাগছে দেখো ঠাকুরটা। এই ঠাকুরটা টিটাগড় খড়দার ওদিকে যাবে, ঠিক আছে। আর এইটা কিন্তু তোমার বাগবাজারে যাবে। এই বড় ঠাকুরটা এটা বাগবাজারে যাবে এবছর। ওয়াও, যারা এখানে দেখতে আসতে পারবে না ওখানে গিয়ে অবশ্যই দেখে নিও, হেভি লাগছে ঠাকুরটা। এই গলিটাতে সেরকম আর ঠাকুর নেই, কিন্তু এখানে রয়েছে অনেক বড় দুটো গণেশ ঠাকুর। দেখো কতটা বুঝতে পারছো জানি না, বিশাল বড় গণেশ ঠাকুর রয়েছে। ঠিক আছে, যেমন সিংহাসনে বসে রয়েছে, এখানে একটা গণেশ ঠাকুর রয়েছে, গদা রয়েছে। এই যে ঠাকুরটা কিন্তু পুরোটাই ঢাকা, বৃষ্টির জন্য পুরো একদম মেচাকার হয়ে গেল। আর এখানেও কিন্তু রয়েছে আর একটা গণেশ ঠাকুর। ভাই, এবারে তিনটে বড় বড় গণেশ ঠাকুর এই একদম কুমারটুলি এই মোড়টাতেই রয়েছে। পর্দা তুলে দেখালাম, দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে ভায়োলেট কালারের মধ্যে। আর এটা সামনে এখানে একটা আছে এই ঠাকুরটা, বাট পুরো একদম বোঝানো যাচ্ছে না সেরকম ভাবে। আর ওখানে একটা ঠাকুর আছে, এই ঠাকুরটা কি সুন্দর লাগছে কিন্তু ঠাকুরগুলো। ধরনের দারুণ রংটা করলে দারুণ লাগবে। বৃষ্টিটা কমে যাক, ভালোভাবে এসে আবার দেখাবো। ঠাকুর আছে দেখো, কি সুন্দর লাগছে ঠাকুরটা। ঠিক আছে, চোখটা কি সুন্দর এঁকেছে, মানে মুখটা অসাধারণ লাগছে ঠাকুরটা। এই তোমার এই বড় ঠাকুরটার ঠিক পাশেই রয়েছে এই ঠাকুরটা, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আরও অনেকটা গণেশ ঠাকুর আছে যেখানে। ওয়াও, দারুণ অপূর্ব সুন্দর লাগছে দেখতে ঠাকুরটা। বৃষ্টির সময় সিরিয়াসলি আসাটা উচিত না এখানে। এগুলো দুর্গা ঠাকুরই মেনলি পুরোটা হচ্ছে। তো তোমাদের আমি এবার এই ব্লগে যেহেতু গণেশ ঠাকুর দেখাবো, তো সেইগুলোই আমি তোমাদের দেখাই। এখানে দেখো কতগুলো কিউট গণেশ ঠাকুর রয়েছে। ভাই কি সুন্দর দেখো গণেশ ঠাকুরগুলো, মানে অসাধারণ লাগছে কিন্তু পুরোটা। ওয়াও, আচ্ছা এইটার প্রাইস কিরকম আছে? 4000 এটার প্রাইস। ওয়াও, খুব সুন্দর সাইজে কিন্তু পুরো গয়না দিয়ে বেশ দারুণ সুন্দর সাজিয়েছে। আর প্রত্যেকটা গণেশই কিন্তু প্রচুর কিউট লাগছে গণেশ ঠাকুরগুলো। থেকে সিরিয়াসলি সবথেকে কিউট ঠাকুর এখানে প্রত্যেকটাই রয়েছে। আর এছাড়া এবার এখান থেকে তোমার যাবো এদিকটায়, তো এখানে রয়েছে আর
এখানে রয়েছে আর অনেক ঠাকুর, বেশ ফাইবার দিয়ে বানিয়েছে, কি সুন্দর লাগছে। ঠিক আছে, পুরোটাই এখানে ফাইবারেরই সব বানায় এই যায় স্টুডিওটায়। তো এখানে তোমার আছে একদম, কি সুন্দর লাগছে ঠাকুরগুলো, মানে এগুলো চোখটা এখনো আঁকা হয়নি, তাহলে সব তোমার এইগুলো দিয়ে রং করে আর কি, মেশিনটা দিয়ে রং করা হয় এখানে। এটা কোনো হাতের কোনো কাজ নেই রঙের, হাত দিয়ে না, এই মেশিনটা দিয়ে রং করে, বাট খুব সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে ঠাকুরগুলো, এক কথা মারাত্মক সুন্দর লাগছে দেখো ঠাকুরগুলো। ওয়াও, আরও ঠাকুর দেখো, কত ঠাকুর রয়েছে এখানে, বেশ সুন্দর লাগছে। এই ঠাকুরটা তো মারাত্মক লাগছে, সবগুলো ছোটো ছোটো ঠাকুর মধ্যে এই ঠাকুরগুলো এত কিউট লাগে না, মানে অসাধারণ লাগে কিন্তু ঠাকুরগুলো, আর বেশ ভালো করে সাজায়। প্রত্যেকটা ঠাকুরই এরকম, মানে তোমার যে প্রাইসটা বললো ওই রকমই তোমার প্রাইস, এরকমের মধ্যেই আছে, 2000, 2500 মধ্যে আছে। বেশ ভালো লাগছে ঠাকুরগুলো। ঠিক আছে, এটা হচ্ছে মা তারা স্টোর্স, এটার নাম হচ্ছে মা তারা স্টোর্স, বেশ সুন্দর লাগে। এটা তো দারুণ লাগছে, প্রত্যেকটাই ভালো লাগছে, কোনোটাকে বাদ দেওয়া যাবে না যে এইটা ওটা সেটা, এটা প্রত্যেকটা ভালো লাগছে। ওপরে মাথার পাগড়িটা তো সব থেকে সুন্দর লাগছে, মাথার পাগড়িটা এটার ওপরে, ওয়াও সুন্দর লাগছে। ওয়াও, এটা হচ্ছে কৃষ্ণর মধ্যে গণেশ, দেখে এটা তো একদম থেকে রাখা আছে, এখানে অনেকগুলো আছে এরকম কৃষ্ণর মধ্যে গণেশ, বেশ ভালো লাগছে কিন্তু কৃষ্ণের মধ্যে গণেশটা। ওয়াও, ছোট ছোট গণেশ ঠাকুর আছে এখানে, কি সুন্দর লাগছে গণেশ ঠাকুরগুলো, একদম সব ছোট্ট ছোট্টর মধ্যে। আর এখানে কিন্তু দুর্গা ঠাকুরের মুখ করে ওই জায়গাটাতেই তোমার আর কি, এরা কুমোরটুলি ভীষণ ফেমাস, সবাই মুখে ছবি নিতে আসে। আর এই জায়গাটায় গণেশ ঠাকুরগুলো দেখো, ছোট ছোট্টোর মধ্যে যেগুলো আছে, ওয়াও, এগুলো বেশ ছোটোর মধ্যে খুব সুন্দর করে বানিয়েছে। একটা গণেশ ঠাকুর বানাচ্ছিল কিছুদিন আগে, আগের ব্লগটায় দেখেছিলাম কুমারটুলির, বেশ ভালো লাগছে ঠাকুরগুলো, বেশ ঠাকুরগুলো কি বড় বড় আর এত সুন্দর ঠাকুর। আর 1 মিনিট, এই ঠাকুরগুলোর মাথায় দেখো, এই গণেশ ঠাকুরটার মাথায় যেমন নারায়ণ, ব্রহ্মা, মানে শিব ঠাকুর, মানে 3 জনের মুখ রয়েছে। ঠিক আছে, তো আর এই ঠাকুরটা এখানে মাথায় আছে দেখো, শিব পার্বতী। ঠিক আছে, ওয়াও, এই ঠাকুরটা কিন্তু মারাত্মক লাগছে, মানে এটা কোনোটা ভালোটা প্যান্ডেলের ঠাকুর কিন্তু, ওয়াও ভালো বানিয়েছে কিন্তু ঠাকুরটা, আমার বেশ ভালো লাগছে। আর এই জায়গাটা দেখো, এই গণেশগুলো বেশ ভালো লাগছে। মাথায় পাগড়ি দিয়ে জিনিসটা না আমার সব থেকে বেশি ভালো লাগে, কাদের কাদের এরকম ভালো লাগে আর কাদের কাদের মাথায় মুকুট দেওয়া আছে এরকম ভালো লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানটা কিন্তু ডিজাইনগুলো খুব ভালো করেছে, কান থেকে শুরু করে প্রত্যেকটা হাড়ের ডিজাইন অসাধারণ লাগে। এই ঠাকুরটাও কিন্তু বেশ ভালো লাগছে, দেখাতে পারলাম না সেরকম, বাট একদম নিচ থেকে ওপর অব্দি দারুণ লাগছে ঠাকুরগুলো, এটা সেরা লাগছে, সেরা ঠাকুর আছে। রং হয়নি, বাট গণেশ ঠাকুর ঢাকা বৃষ্টির জন্য। ঠিক আছে, দুদিকে দুটো আছে। আর এছাড়া পুরো কুমারটুলি কিন্তু এখন এমনি ঢাকা দেওয়াই রয়েছে। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আরও কয়েকটা গণেশ ঠাকুর, হ্যাঁ, তো দুর্গা ঠাকুর হচ্ছে সব এগুলো। দেখতে পেয়েছি কতগুলো গণেশ ঠাকুর, এটা একটা রং করছে ঠাকুরটা। ঠিক আছে, বেশ ভালো লাগে দেখো, ঠাকুরটা রং করছে এটা, তার পেছনে চালচিত্র যেটা অ্যাকচুয়ালি যেটা আছে সেটা রং করছে। আর এগুলো গণেশ ঠাকুরের কোনো চোখগুলো আঁকা হয়নি, বাট বেশ ভালো লাগছে কিন্তু ঠাকুরগুলো আঁকা গেলে বেশ ভালো লাগবে। আর এটা পুরো সিংহাসনের স্ট্রাকচারে করা, সিংহাসনে বসে আছে, প্রত্যেকটা সিংহাসনেই বসে আছে, বেশ ভালো লাগছে বেশ। ঠিক আছে, ওটা অনেকটাই হয়ে গেছে, এগুলো বাকি এখনও, কিন্তু বেশ ভালো লাগছে যে 3টি সিংহাসনের স্ট্রাকচারে বসে আছে। আর গণেশকে এরকমই ভালো লাগে, রাজার মতন বসে থাকে সিংহাসনে। ওয়াও, সব দেখতে পেলাম দেখো দুর্গা ঠাকুরের সামনে। ঠিক আছে, এই ঠাকুরটা আকাশি কালার, এটা রং হলে ভালো দারুণ লাগবে দেখতে। দুটোই বসে আছে তোমার। ঠিক আছে, আর সিংহাসনের স্ট্রাকচারেই করবে পেছন দিকটা। দেখতে পেলাম পুরো বালাজি স্টাইলে করা ঠাকুরটা, কি সুন্দর লাগছে দেখো, তিরুপতি বালাজি মন্দিরে যেরকম ঠাকুরটা আছে ওরকম স্টাইলে করা, কি মানে অপূর্ব লাগছে এটা, আর দেখতে সত্যি সুন্দর লাগছে, পুরো ইউনিক একটা বলতে পারো কনসেপ্ট। ওটা বেশ ভালো লাগছে দেখো, সব দুর্গা ঠাকুরের মধ্যে ওখানে একটা গণেশ ঠাকুর করেছে, কি সুন্দর লাগছে ঠাকুরটা, বেশ ভালো লাগছে। কিন্তু মাথাটা মানে শীষনাগের মতন হবে, 5টা না, এটা পাগড়ি হবে, হ্যাঁ এটা তোমার পাগড়ি হবে, মাথায় রকম ওটা কিছু না, পাগড়ির মতন রং করবে, রং করা বাকি। বেশ ভালো লাগছে ঠাকুরটা, বেশ সুন্দর গণেশগুলো রয়েছে। ঠিক আছে, এই কাজটা বেশ ভালো করেছে পেছনের তোমার আর কি, এই গণেশটা রং করলে বেশ ভালো লাগবে। আর এটা মাটির কাজ সবে সরা শুরু করেছে, এটা হয়ে যাবে তাড়াতাড়ি মিনিমাম, আর এটা একটা রং করাটা বাকি। তো দুর্গা ঠাকুর অনেক আছে। তো এমনি এছাড়া এখানে তোমার যে ঠাকুরটা রয়েছে, কি সুন্দর লাগছে দেখো, ঠাকুরটা বেশ বড় ঠাকুরটা, আর ভালো লাগছে কিন্তু বেশ দেখতে। ওয়াও, রংটা হয়ে গেলে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর 4 দিনের মতন বাকি গণেশ পুজো আসতে, তো এরকমই ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, এই বড়োর মধ্যে অপূর্ব সুন্দর লাগছে। কাজটা বেশ ভালোই করেছে, মালা যেটা পরিয়েছে আর কি, কাজটা দারুণ লাগছে। ঠাকুরগুলো রয়েছে দেখো, কি সুন্দর পুরো মাটির কাজ করেছে। ঠিক আছে, খালি মাটির কাজটা পুরো সম্পূর্ণ হয়েছে, তো রঙের কাজ এখনো হবে। এটা গণেশ পুরো ঢাকা দিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, তো এর অপোজিটেই একটা গণেশ দেখতে পাচ্ছি দেখো, ওয়াও, গণপতি বাপ্পা মোরিয়া, ওয়াও হেভি লাগছে। হ্যাঁ, ওটা বেশ বড়, আর তোমার সিংহাসনের মধ্যেই বসিয়ে রেখেছে ওরকম স্ট্রাকচারে করা, দুটো কিন্তু দারুণ লাগছে। ওইটা কিন্তু বেশি ভালো লাগছে, তোমার মাটির যে কাপড়ের যদি কাজটা করেছে বেশ ভালো লাগছে, ওটা রং করলে মারাত্মক সুন্দর লাগবে। তো বেশ ভালো লাগে দেখো, দুটো ঠাকুরই তোমার বড় বড় বেশ আছে,
ওয়াও, দারুণ লাগছে ঠাকুরটা। আমি সেই জায়গাটাই দেখতে পেলাম, এখান দিয়ে বেশ ভালো লাগছে। মোটামুটি এখানে একটা গণেশ ঠাকুর দেখলাম, এখানে ছোটো ছোটো গণেশ ঠাকুর দেখলাম। সোজা দেখো রাখা রয়েছে গণেশ ঠাকুর, আমি দেখতে পেয়েছি সোজা একদম, ঠিক আছে ঠাকুর রয়েছে, ঠিক আছে। আর এই সোজা যেটা আমি আস্তে আস্তে দেখেছি এইটা, এই মাথায় দেখো শিব ঠাকুরের একটা বেশ আছে, মুখটা করেছে বেশ সুন্দর লাগছে। কিন্তু ঠাকুরটা রং করলে বেশ দারুণ লাগবে এই ঠাকুরটা। এইটা জাস্ট ওয়াও, এই শিব ঠাকুরের মুখটা বেশ সুন্দর লাগছে ঠাকুরটা। এখানেও রয়েছে একটা গণেশ ঠাকুর, এখানে করছে একটা গণেশ, বেশ ভালো লাগছে। এই গণেশ ঠাকুরটা রং করলে বেশ ভালো লাগে, রঙের কাজ হয়নি, শুধু এখন মাটির কাজ চলছে। সুন্দর আছে বেশ গণেশ ঠাকুরটা, বেশ ভালো লাগছে। এটা রং করলে কিন্তু দারুণ লাগবে, কাজটা খুব সুন্দর করেছে। পিছনের যে কাজটা আছে পদ্ম ফুল দিয়ে করেছে, ওপরে পদ্মর মধ্যে আবার শিবের একটা মুখ দেখতে পাচ্ছি এখানটায়। আর গণেশ ঠাকুরের কাজটা কিন্তু মারাত্মক লাগছে, মানে এটা রং করলে দারুণ লাগে। পুরোটাই মাটির উপরে কাজটা করেছে, কাপড় থেকে শুরু করে গয়নার কাজ পুরোটাই মাটির মধ্যে করা। আর বেশ ভালো লাগছে। এখানে অনেক অনেক ছোটো ছোটো গণেশ ঠাকুরও আছে, বেশ পুরো দেখো পুরো এখানে পুরো গণেশ ঠাকুরগুলো একদম ভর্তি। ওয়াও, অনেকগুলো গণেশ ঠাকুর আছে এখানে, তো বিশাল গণেশ। আর এই গণেশটা কিন্তু শিবের স্ট্রাকচারে পুরো করার, ঠিক আছে। তো কৃষ্ণাঙ্গের স্ট্রাকচারে করা। এখানে কিন্তু মানে তোমার পেছনটায় তোমার ওই হ্যাঁ একটা সাপের মতো যেটা ইয়েটা আছে ওটা করবে। আর এই জায়গাটা কিন্তু তোমার রয়েছে ত্রিশূল। আর এই গণেশ ঠাকুরটা কিন্তু দারুণ করেছে প্রত্যেকটাই, ঠিক আছে। ওই তোমার চালচিত্রটা বেশ বড় করেছে। এইটাও কিন্তু পেছনে তোমার রয়েছে তোমার এই কৃষ্ণাগের মতন 5খানা সাপ রয়েছে দেখো পেছনে। আর এটা রং কোনো শুরু করা হয়নি, রং করলে দারুণ লাগবে। আরও গণেশ ঠাকুর দেখো দেখতে পাচ্ছি, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে গণেশ ঠাকুরগুলো, বেশ অন্যরকম তোমার। আর বেশ ভালো লাগে, পুরোটাই মাটির কাজে করা। আর কাপড়গুলো পরিয়েছে তোমার, অসাধারণ লাগছে গণেশ ঠাকুরগুলো। পুরোনো স্ট্রাকচারে আদরে তোমার তৈরি। আর এই উপরটায় দেখো রয়েছে কিন্তু তোমার বজরংবলীর মূর্তি একটা, ঠিক আছে। আর এই উপরগুলোতে রয়েছে তোমার শিব ঠাকুর। ওয়াও, ভালো লাগছে কিন্তু বেশ গণেশ ঠাকুরটা। আর এর পেছনেও কিন্তু রয়েছে তোমার শিব ঠাকুর বা বজরংবলীর মুখটা, এই চোখটা রয়েছে তোমার উপরে, অসাধারণ সুন্দর লাগছে ঠাকুরগুলো। কাল কৌশিকী অমাবস্যা, তো সেই জন্য কিন্তু এখানে কালী ঠাকুরও তৈরি হয়েছে একটা দেখতে পেলাম। আর ওই দিকটা তোমার মাতারা তৈরি হচ্ছিল, ওটা দেখাতে বলে গেলাম। যাই হোক, এখানে কিন্তু গণেশ ঠাকুরটা তোমার হচ্ছে, এখানে দুটো গণেশ ঠাকুর রয়েছে দেখো মাটির, তো ঠিক আছে। এখানে তোমার কৌশিকী অমাবস্যার কালী ঠাকুর তৈরি হচ্ছে। সব থেকে কিউট মানে গণেশ ঠাকুর বলতে পারো, ঠিক আছে। কি সুন্দর লাগছে দেখো, এটা পুরো ইঁদুরের সাথে জড়িয়ে ধরে বসে আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু গণেশ ঠাকুরটা। আর পুরো কার্টুনের স্ট্রাকচারে করা, অসাধারণ লাগছে। এটা কিন্তু সত্যি সেরা লাগছে গণেশ ঠাকুরটা। আর এদিকে এমনিতেও এছাড়াও অনেকগুলো গণেশ ঠাকুর আছে, সেগুলো বেশ সুন্দর দেখতে লাগছে। আর নন্দী মহারাজের ওপরে বসে গণেশ ঠাকুর, বেশ ভালো লাগছে। এটাও কিন্তু শিবের আদরে করা, পেছনের মাথাটাও পুরো দেখে শিবই লাগছে। আর বেশ ভালো লাগছে কিন্তু এটা দেখতে, নন্দী মহারাজ আর পরে গণেশ ঠাকুর বসে। এই গণেশ ঠাকুরটা ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা গণেশ ঠাকুরগুলো দারুণ লাগছে। এগুলো দেখো কি সুন্দর লাগছে, ভয়ঙ্কর কিউট তো লাগছেই ঠাকুরগুলো, ঠিক আছে। প্রত্যেকটাই ভালো লাগছে বেশ, কাজগুলো ঠাকুরের অপূর্ব সুন্দর লাগছে। আর মেবি এখানে ওপরটা মাথাটা এখনো বাকি আছে, তো সব কটারই বড় বড় ঠাকুরগুলো এখানে কাঠ দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আর মানে কিছু হয়তো এখানে মাটির কাজ করবে এখনো। তো এখানে কিন্তু ঠাকুরগুলো প্রত্যেকটাই ভালো লাগছে, মানে প্রত্যেকটা অ্যাকুরেট সুন্দর লাগছে। এখানে এই ঠাকুরগুলো বেশ ভালো লাগছে দেখো, নন্দী মহারাজের সাথে আছে। ওয়াও, আর এই লাল কালার ঠাকুরগুলো ভালো লাগলো। বেশিরভাগ তবে মুম্বাইয়ের ওদিকে পুজোগুলো হয়। আর এখানেও কিন্তু অনেকজনই আছে, তো মারোয়ারির এরকম বেশি অর্ডার দেয় যেটা আমি জানি। তো এইরকম এই লাল ঠাকুরগুলো আছে। আর এখানে বেশ ভালো লাগছে, সব ছোট্টর মধ্যে কি কিউট লাগছে ঠাকুরগুলো দেখতে, অপূর্ব সুন্দর দেখো ঠাকুরগুলো। এইখানটা আগেবারে দেখিয়েছিলাম, খুব সুন্দর লাগছে ঠাকুরগুলো ওখানটায় আগের বছরে। এখানেও বেশ আগের বছর ভালো ভালো ঠাকুরগুলো বানিয়েছিল, এখানেও সেম বানিয়েছে, বাট এখানে ঢুকতে দেওয়া যাচ্ছে না। এখানটায় তোমার এখন গণেশগুলো রং করছে, প্রচুর গণেশ ঠাকুর হচ্ছে। আর এখানে এমনি হয়, ওখানে দেখো গণেশ ঠাকুরগুলো কাজগুলো করছে, এখানে একটা পাগড়ি লাগাচ্ছে গণেশ ঠাকুরের। বেশ এখানেও ছোটো ছোটো গণেশ ঠাকুর আছে, একদম ওর পাশটাই একদম এটার পাশেই রয়েছে। বেশ সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে, অপূর্ব দারুণ সুন্দর লাগছে ঠাকুরগুলো। এই ঠাকুরগুলো দেখো কি সুন্দর লাগছে, মানে এত সুন্দর মানে লাগছে ঠাকুরগুলো। তো কাজগুলো ঠাকুরের প্রত্যেকটারই, এখানে ঠাকুর এখন একটা কাপড় পরানো হচ্ছে। এছাড়া প্রত্যেকটা ঠাকুর কিন্তু সত্যিই সুন্দর লাগছে। আর অর্ধেক ঠাকুর ঢেকে ঢেকে, যেহেতু বৃষ্টির জন্য একদম। এটা হচ্ছে মা অন্নপূর্ণা শিল্পালয়, শ্রী নীলামপাল। তো এখানে বেশ ভালো লাগছে ঠাকুরগুলো কিন্তু, মানে গয়নাগুলো পরিয়ে এত মারাত্মক সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে ঠাকুরগুলো। আর এখানেও বেশ প্রত্যেক বছর ঠাকুরগুলো ভালোই বানায়। তো রয়েছে তোমার ঠাকুরগুলো, আর কি সুন্দর লাগছে দেখো ঠাকুরটা। আর এটাও কিন্তু লাল কালার ঠাকুর মধ্যে একটু আগে যেটা বললাম, বেশ ভালো লাগছে প্রত্যেকটা ঠাকুর। এইটা দেখো সত্যি প্রত্যেকটা গণেশ ঠাকুর কুমারটুলির মানে এতটাই সুন্দর হয়, প্রত্যেকটা গণেশ ঠাকুর, মানে সিরিয়াসলি বলছি মন থেকে, প্রত্যেকটা গণেশ ঠাকুর কিন্তু আমার ভালো লাগে, সত্যি অপূর্ব লাগছে প্রত্যেকটা গণেশ ঠাকুরই। আর এটা কিন্তু তোমার শিবের স্ট্রাকচারে করা, ঠিক আছে।
ঠিকঠাক স্ট্রাকচারে। প্রত্যেকটা নিচের ঠাকুরগুলো কি কিউট কিউট লাগছে, দেখো অসাধারণ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে শিল্পকেন্দ্র এটা, ঠিক আছে, রমেশ চন্দ্র পাল অ্যান্ড সন্স। এখানেও প্রত্যেকটা অনেক ঠাকুর আছে, এখানেও প্রত্যেক বছর ঠাকুর ভালো ভালো বানায়, অনেক ঠাকুর রাখে এখানে। তো প্রত্যেকটা ঠাকুরই কিন্তু ঠেকে রাখা আছে, কিন্তু সত্যি মানে প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুবই সুন্দর লাগছে। এইটা তো বেশ ইউনিক লাগছে, এত কুমারটুলি করে এইটা একটা এরকম ইউনিক ঠাকুর দেখতে পেলাম। এছাড়া তো সব রকমই দেখেছি, এই ঠাকুরটা বেশ সুন্দর লাগছে। আর প্রত্যেকটা ঠাকুরই কিন্তু তোমার প্লাস্টিকে পুরো বাঁধা, ঠিক আছে, প্লাস্টিকে পুরো মোড়া ঠাকুরগুলো, যেহেতু বৃষ্টি করছে প্রচুর, প্রত্যেকটা ঠাকুরের পাখড়িগুলোও কিন্তু খুব সুন্দর, সত্যি সুন্দর লাগছে ঠাকুরগুলো। এই ঠাকুরটা দারুণ লাগছে। ঠাকুর দেখতে পাচ্ছি, দেখো কি সুন্দর ঠাকুরটা, মানে সবে মানে ওপরে যে কুর্তিটা হয় সেটা দিচ্ছে, ঠিক আছে। তো এখানে বেশ ভালো লাগছে ঠাকুরটা, এটা রং করবে তারপরে এগুলো বানাচ্ছে এটা এখন এই ঠাকুরটা, ঠিক আছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এখন আগেবারও দেখিয়েছিলাম এখানে একটা ঠাকুর ঢাকা রাখা আছে, বাট এটা এখানটায় বসে তুলেছিলাম, বেশ ভালো লাগছে এখানে ঠাকুরগুলো। এটা প্রত্যেকটা ঠাকুরই এখানে বেশ ভালো বানায়, আর প্রত্যেকটা ঠাকুরই ভালো বানায়। গণেশ ঠাকুরগুলো দারুণ লাগছে। এটা এখন উনি এখন মানে সাজাচ্ছে গণেশ ঠাকুরটাকে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। পুরো গণেশ ঠাকুর রয়েছে, আর এখানে বিস্তারে গণেশ ঠাকুর দেখো রং করছে, ঠিক আছে, ঠাকুরটা পেছনে চালচিত্র রং করছে, আর বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। গণেশ ঠাকুরটা ভালোভাবে রং করছে দেখো ঠাকুরটা, আর বিশাল বড় ঠাকুর কিন্তু এটা, তোমার রং করলে বেশ ভালোই লাগবে। এখানে একটা গণেশ ঠাকুর রয়েছে, এটা কিন্তু একটা থিমের ঠাকুর হতে পারে, ঠিক আছে। না এটা সরি, এটা দুর্গা ঠাকুরেরই গণেশ ঠাকুর, এটা দুর্গা ঠাকুরের গণেশ ঠাকুর। এখানে বিশ্বকর্মা ঠাকুর রয়েছে, এই ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগছে, রং করছে ঠাকুরটা, অপূর্ব লাগছে ঠাকুরটা, লাগছে যদি পুরোটা রং হয়ে যাবে। ঠাকুরটা খুব সুন্দর লাগছে, মাটির কাজ করছে, ঠিক আছে, গণেশ ঠাকুর ভালো লাগছে। আর পুরো এবার সন্ধে হয়ে এসছে, এবার পুরোটাই ঢাকাও কিন্তু এমনিতে, ঠিক আছে। এখানে ওই গণেশ ঠাকুর বানাচ্ছে, আর যেহেতু কালে কৌশিমা বাসার কালী ঠাকুর বানাচ্ছে এখানে, বেশ ভালো লাগছে কিন্তু দেখো ঠাকুরটা। আর পুরোটাই অন্ধকার হয়ে গেছে একদম, যেহেতু পুরোটাই পুরো মানে কুমারটুলির সব দোকানপাট ঢাকা। এখানে একটা গণেশ ঠাকুর দেখো উঁকি মারছে, এখানে আরও গণেশ ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে, কিন্তু এটা তোমার পুরো ঢাকা দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এখানে কিন্তু গণেশ ঠাকুর অলরেডি রং করছে এই জায়গাটা, দেখো ভালো লাগছে বেশ গণেশ ঠাকুরগুলো। আর এই গণেশ ঠাকুরগুলো দেখতে সুন্দর লাগছে, ঠাকুরগুলো দেখো কি সুন্দর লাগছে। আর এই কনসেপ্টটা দেখতে পেয়ে ভালো লাগে, গণেশ ঠাকুরের সামনে বসে একদম ছোট্টগুলো বসে, তার মধ্যে আরেকটু বড় এইগুলো, তার থেকে এইটা গণেশ ঠাকুরগুলো বড়, আর এই পেছনে দুর্গা ঠাকুর, বেশ ভালো লাগছে দেখতে কিন্তু না। আর এখানটা কিন্তু ঠাকুরগুলো বেশ সুন্দর লাগছে একদম, ঠিক আছে, কিউট লাগছে। আর এটা কিন্তু পুরো কৃষ্ণ স্টাইলে করেছে দেখো, আর ময়ূরও কিন্তু দিয়েছে, যেহেতু কৃষ্ণর বাহন ময়ূর ছিল, চার হাতে এরকম, এখানে বাঁশিটা দিয়ে দেবে, এটা কৃষ্ণ স্ট্রাকচারে করা পুরোটাই গণেশ ঠাকুরটা, বেশ ভালো লাগছে কিন্তু ঠাকুরগুলো আছে দেখো, ঠিক সুন্দর লাগছে ঠাকুরগুলো, সবকটা বসে একদম সিংহাসনে, বেশ ছোটো থেকে বড় একদম সবকটাই আছে গণেশ ঠাকুর। মাথায় পাগড়িগুলো দিয়ে লাল কালারের হেভি লাগছে ঠাকুরগুলো, এটা কুমারটুলি একদম মুখে ঢুকে এটা দোকানটা পড়বে। আর এছাড়া পুরো এখানে তো দুর্গা ঠাকুরই বানাচ্ছে, এখন একটা গণেশ ঠাকুর বানাচ্ছে এমনি কুমারটুলির মুখে, এছাড়া পুরো মুখে কিন্তু একদম দুর্গা ঠাকুর পুরো সবকটাই বানাচ্ছে। আর এই গণেশ ঠাকুর এখানে একটা বানাচ্ছে মাটির, ঠিক আছে, এখানে গণেশ ঠাকুর সব ঢেকে রেখে দিয়েছে একটু, যেহেতু পুরো বৃষ্টি পড়ছে। আর গণেশ ঠাকুরগুলো পুরো ঢাকা, আর এমনি ছাড়া দেখতে কিন্তু দেখো সত্যি ঠাকুরগুলো খুললে অপূর্ব লাগতো কিন্তু ঠাকুরগুলো, সুন্দর লাগছে বেশ। এটা শিল্পী কালীচরণ পালের ঠাকুরটা, ঠিক আছে, শিল্পালয়, এটা বেশ ভালো লাগছে ঠাকুরটা দেখো। এটা তোমার স্টলের জন্য বুঝতে পারছো না, না, ঠাকুরটা কিন্তু ভালো লাগছে দেখতে। গণেশ ঠাকুর বানিয়েছি, এটা কিন্তু সবই দুর্গা ঠাকুর এখানে, এটা বেশ ভালো লাগছে ঠাকুরটা, গণেশ ঠাকুরটা। এর সামনে ঢুকতে দিচ্ছে না, বাট এটা বসে আছে পুরো স্ট্রাকচারে, বেশ ভালো লাগছে, কালারটাও বেশ সুন্দর আর ইউনিক ভীষণ কালারটা। আরও গণেশ ঠাকুর আছে দেখো, বেশ ছোটোর মধ্যে কি সুন্দর লাগছে একটা, ঠিক আছে, এটা কোনো শিল্পালয় না, এটা একদম তোমার নিজের মধ্যে করেছে একটা বসিয়ে। আর এর পাশেই মোহনবাসী রুদ্রপালা, মোহনবাসী রুদ্রপালের পাশেই একদম ঠাকুরটা। আমার এখানে গণেশ ঠাকুর হয় না, দুর্গা ঠাকুরই হয় মোহনবাসী রুদ্রপালে। এই গণেশ ঠাকুরটা দেখো ঢুকি এলাম দেখে, ওয়াও, পুরো সাজিয়ে দেয় একদম দিয়েছে গণেশ ঠাকুরটা, সত্যি সুন্দর লাগছে। এখানে নিট বর বেশ ব্যাপারটা এরকম, ঠিক আছে, আর কালার টিপ করে দিয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে না ঠাকুরটা, পুরো বরের সাজে একদম বসে আছে বাবা গণেশ, দারুণ লাগছে কিন্তু দেখতে, পুরো কনসেপ্টটা সত্যিই দারুণ। কুতুলি আমার প্রত্যেক বাড়ি একদম মুগ্ধ করে, এই যে শ্রীরাম যে স্টুডিওটা আছে চায়ের দোকানের পাশে, ঠিক আছে, এখানে প্রত্যেক বাড়ি আমাকে মুগ্ধ করে, প্রত্যেক বাড়ি ভালো ভালো ঠাকুর একটা বানায়। এই গণেশ ঠাকুর দেখো বানিয়েছে কি সুন্দর করে গোল্ডেনের মধ্যে, সোনার গণেশ লাগছে পুরোটাই। আর নিচের যে তোমার ইয়েটা দিচ্ছে কিন্তু বসে যেটা এর মধ্যে আছে, ওটাও কিন্তু বেশ ভালো লাগছে, এটাও খুবই সুন্দর লাগছে, হাতে লাড্ডু নিয়ে আছে, পুরো সুন্দর লাগছে, এটাও দারুণ লাগছে এই জিনিসটা। এই গণেশ ঠাকুরটা দারুণ লাগছে, পুরোটা লাড্ডু নিয়ে আছে হাতে,
অসাধারণ লাগে, প্রত্যেকটা গণেশ ঠাকুর সুন্দর লাগছে কিন্তু। Wow, প্রত্যেকটা গণেশ সুন্দর লাগছে। কাল পরশু অমাবস্যা, ওই জন্য দেখো তোমার এখানে ঠাকুরগুলো বানিয়েছে, কালী ঠাকুরগুলো। আর ঠাকুরগুলো কিন্তু সত্যি মারাত্মক সুন্দর লাগছে ভাই, সত্যি সুন্দর লাগছে। দেখো গণেশ ঠাকুরগুলো কি সুন্দর, গণেশ ঠাকুরগুলো প্রত্যেকটা ঢেকে দিচ্ছে। আর এইটা কিন্তু তোমার স্ট্রাকচারে আছে, বেশ সুন্দর লাগছে এই গণেশ ঠাকুরটাও কিন্তু। ঠিক আছে, এই লাল কালারের যে গণেশ ঠাকুরটা আছে এটাও কিন্তু মারাত্মক সুন্দর লাগছে। প্রত্যেকটা গণেশ ঠাকুর সুন্দর লাগছে সিরিয়াসলি। রাত্রিটা হয়েছে না, ভিতরে লাইটটা জ্বালিয়েছে বোঝা যাচ্ছে। ভেতরে গণেশ ঠাকুর কিন্তু বিশাল বড়, যখন হয়ে যাবে অবশ্যই দেখাতে আসবো। পুরো দেখাতে দেখাতে পুরো সন্ধে হয়ে গেছে না, পুরোটা মাটি দিয়ে একদম। তো পুরোটা খুঁড়িয়ে দেখালাম তোমাদের কুমারটুলিটা। ঠিক আছে, গণেশ পুজোর প্রস্তুতি কেমন কি চলছে। সত্যি বলছি ঠাকুর তো অনেক অলমোস্ট সবই রেডি হয়ে গেছে, 80% ঠাকুর। আর তো ঠাকুর অবশ্যই ভালো হচ্ছে প্রত্যেকটা ঠাকুরই। আর গণেশ ঠাকুর কিন্তু খুবই ভালো করে কুমারটুলিতে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আগের বছর এসেছিলাম, এত সুন্দর সুন্দর ঠাকুর করেছিল। আর আমরা যখন শুরু করেছি তখন বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিও শেষ, সন্ধে হয়ে গেছে, পুরো ভিজে গেছি একদম, লিটারেলি একদম ভিজে গেছি। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আর পরে অন্যরকম অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর সবাই বলে যাও গণপতি বাপ্পা মোরিয়া।